আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন দেখেন ঢাকায় আজকে মার্চ পর গাজায় অংশগ্রহণ করলাম এবং মনে পড়ল অসহায় বিনিয়োগকারীদের কথা। এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা তাতে বাংলাদেশে সব সেক্টর রিফর্ম করলেও সবচেয়ে অবহেলিত, অসহায়, নিষ্পেষিত, নির্যাতিত বাংলাদেশ স্টক মার্কেটের বিনিয়োগকারীরা। তারা শুধু 8 মাস 9 মাস ধরেই ক্ষতির মধ্যে আছে তা কিন্তু নয়, তারা বিগত 16 বছর ধরে কিন্তু ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত, নিষ্পেষিত। দেখেন, এই কমিশনের এখন যে দায়িত্ব হওয়া উচিত একেবারে খুব ডিপলি, সেটা হলো কমিশনের বিরুদ্ধে তো অনেক কিছু করেও অনেক কিছু করা সম্ভব হয়নি। বিনিয়োগকারীরা রাস্তায় নেমেও কিন্তু তারা তাদের মার্কেট কোনো পরিবর্তন হয়নি, কারণ টনক নড়েনি। এবং সর্বোচ্চ মহল থেকেও মার্কেটের, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখিনি। সেই জায়গা থেকে এখন কমিশনের পদক্ষেপ হওয়া উচিত যে সবচেয়ে বড় সংস্কারের জায়গা যেটা হওয়া উচিত সেটা হলো বিনিয়োগকারীদের কিভাবে বাঁচানো যায়। যারা অন্ততপক্ষে মার্কেটে এখন পর্যন্ত যারা আছে তারা কিভাবে আপনার বাঁচতে পারে, তারা কিভাবে আপনার রিফর্ম করতে পারে, তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং মার্কেটে কিভাবে একটা গতি ফিরিয়ে আনা যায়। এই মুহূর্তে কিন্তু এরকম একটা পরিবেশ তৈরি করা উচিত বলে আমি মনে করি। কারণ সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু অ্যাটলিস্ট মার্কেটের উপরে যেভাবে অনাস্থা তৈরি হচ্ছে, আমরা যতই বিনিয়োগ আনি, যতই দেশের ডেভেলপ হোক না কেন, পুঁজিবাজারের কিন্তু কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই জন্য সকলকে মিলে এই মুহূর্তে কিন্তু স্ট্রং স্টেপ নেওয়া উচিত যে মার্কেটের গতি ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারী যারা আছে তাদের রিফর্মের ব্যবস্থা করা। এটা খুব দ্রুত দরকার, খুব দ্রুত। এখন নিউজ ভালো আছে, বিনিয়োগকারীরা আসতেছে। এই সময় যদি মার্কেটে গতি না আসে তাহলে কিন্তু একটা সমস্যা এবং পরবর্তীতে কিন্তু দীর্ঘমেয়াদী মার্কেট একটা ক্ষতির মধ্যে কিন্তু পড়তে যাচ্ছে। আর বিনিয়োগকারী না থাকলে আপনি যতই বিদেশি বিনিয়োগকারী আনেন, যতই ফরেনার ইনভেস্টর আপনি নিয়ে আসেন, যদি দেশের ইনভেস্টর, দেশের মানুষ, এই দেশের বিনিয়োগকারীরা যদি ক্ষতিগ্রস্ত থাকে, তারা যদি প্রফিটেবল না হয়, তাদের কথা যদি চিন্তা না করা হয়, তাহলে এই পুঁজিবাজার দিয়ে আমি মনে করি কোনো লাভ নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।